আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের আমাদের আলোচনা প্রেপোজিশনের বাকি এমসিকিউ নিয়ে। তো আজকের 202 থেকে আমরা আলোচনা করব। দেখা যাক যে হি ওয়াজ কট বাই দ্য টিচার ফর চিটিং ড্যাশ দ্য এক্সাম। তো আমাদের নিয়ম জানতে হবে যে কোনো সময় চলাকালীন কোনো একটা সময় চলতেছে বা শুরু থেকে শেষ এর মধ্যবর্তী কাল যদি বোঝায় তাহলে সেখানে ডিউরিং ব্যবহার করতে হয়। তো আমরা এখানে দেখব যে হি ওয়াজ কট, তাকে ধরা হয়েছিল বাই দ্য টিচার কর্তৃক, অর্থাৎ টিচার তাকে ধরেছিল ফর চিটিং, তার প্রতারণা করেছিল, তাই শিক্ষক তাকে ধরেছে। দ্য এক্সাম, কোন সময়? এক্সামের সময়, পরীক্ষার সময়। যেহেতু সময় কোন একটা সময় চলাকালীন, তো এই ক্ষেত্রে ডিউরিং ব্যবহার করতে হয়। তো এখানে হবে ডিউরিং দ্য এক্সামের সময়ে চিটিংয়ের জন্য শিক্ষক তাকে ধরেছিল। তো এখানে উত্তর হবে এ, ডিউরিং। তোমাদের নিয়ম খেয়াল রাখতে হবে, কোনো সময় চলাকালীন বা শুরু থেকে শেষের মধ্যবর্তী যদি কাল বোঝায় তাহলে সেখানে ডিউরিং ব্যবহৃত হবে। তো এটির উত্তর হবে এ নাম্বার। 203 ড্যাশ দ্য সামার উই ওয়েন্ট টু দ্য বিচ ওয়ান্স এ উইক। ড্যাশ দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মকালে, যেহেতু কালে বা সময়, গ্রীষ্মকালীন সময়ে তোমরা ক্ষেত্রে ডিউরিং ব্যবহার করো। ডিউরিং দ্য সামার, গ্রীষ্মকালে। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, টু দ্য বিচ সমুদ্র সৈকতে, ওয়ান্স একবার, এ উইক প্রতি সপ্তাহে একবার আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম গ্রীষ্মকালীন সময়। তো এখানে সময়ে বা সময় চলাকালীন এর ক্ষেত্রে ডিউরিং ব্যবহার করতে হবে। তো উত্তর হবে ডি নাম্বার। 204 আই ফিল অ্যাসলিপ ড্যাশ দ্য ফিল্ম। তো এখানে অর্থ হলো আই ফিল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়লাম, ডিউরিং দ্য ফিল্মটি চলাকালীন সময়, ফিল্মটি চলতেছে এ সময় আমি ঘুমিয়ে পড়লাম। তো এখানে উত্তর হবে ডি নাম্বার, ডিউরিং, অর্থাৎ চলাকালীন সময়, ফিল্মটি চলাকালীন সময়। 205 অল অফ এ সাডেন, এটি একটি ফ্রেজের মতো, তাই আমাদের এটি মুখস্থ রাখতে হবে। অল অফ এ সাডেন, হঠাৎ করেই। ওয়ান ডে, একদিন। দ্য পুলিশ শোড আপ, উপস্থিত হলো। হঠাৎ করে একদিন পুলিশ উপস্থিত হলো। এবং কট দেম, তাদেরকে ধরলো। কোন সময় ধরছে? দ্য অ্যাক্ট, কাজ করার সময়, অর্থাৎ কাজটা চলাকালীন সময়। তো এখানে আমরা ডিউরিং ব্যবহার করব, ডিউরিং। তাহলে ডিউরিং দ্য অ্যাক্ট, কাজ চলাকালীন সময় তাদেরকে ধরলো। অ্যান্ড অ্যারেস্ট দেম, তাদেরকে গ্রেফতার করলো। তোমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে শূন্যস্থান দুটি। প্রথম শূন্যস্থানে অফ হবে, এর পরের শূন্যস্থানে ডিউরিং ব্যবহার করতে হবে। তো উত্তর হবে এ নাম্বার, এ। নাম্বার 206
হি লিভস ড্যাশ মিরপুর রোড ইন ঢাকা। সে বাস করে মিরপুর রোডে, ঢাকার মিরপুর রোডে সে থাকে। তো আমাদের নিয়ম জানতে হবে যে রোড, স্ট্রিট, অ্যাভিনিউ এর পূর্বে যদি কোনো নাম থাকে, নাম, এই রোড থাকতে পারে, তারপরে স্ট্রিট থাকতে পারে, তারপরে অ্যাভিনিউ থাকতে পারে, এরপরে যদি কোনো নাম থাকে, তাহলে এর পূর্বে ইন অথবা ওয়ান বসে, ইন অথবা ওয়ান বসবে, এর পূর্বে ইন অথবা ওয়ান বসবে। ইউএস অনুযায়ী ওয়ান বসবে, আর ইউকে অনুযায়ী ইন বসবে। ইউএস অনুযায়ী ওয়ান আর ইউকে অনুযায়ী ইন। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে ওয়ান আছে, তো এখানে আমরা ওয়ান ব্যবহার করব। তো নিয়মটা হলো রোড, স্ট্রিট, অ্যাভিনিউ এর পূর্বে যদি কোনো নাম থাকে তাহলে তার পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে। তো উত্তর হবে ওয়ান। মাই বেস্ট ফ্রেন্ড লিভস ড্যাশ চিত্তরঞ্জন রোড। তার রোডের পূর্বে একটা নাম আছে চিত্তরঞ্জন, তো এর পূর্বে আমরা ওয়ান অথবা ইন ব্যবহার করব। ওয়ান বসাবো ইউএস অনুযায়ী, তাই আমরা এখন দেখতে পাচ্ছি যে ওয়ান আছে, ইউএসটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে ওয়ান ব্যবহার করব। তো উত্তর হবে ডি নাম্বার। 208. To complete the sentence, Mr. Smith lives dash 75 Ranking Street, Dhaka. We have to use, আমরা কোনটি ব্যবহার করব? তো আমাদের খেয়াল রাখতে হবে, দেখতে হবে যেখানে যে স্ট্রিট এর পূর্বে নাম আছে এবং এর পূর্বে একটি নাম্বার দেওয়া আছে। যখন কোনো নাম্বার দেওয়া থাকে অর্থাৎ নির্দিষ্ট করা হয়, তখন আমরা তার পূর্বে অ্যাট ব্যবহার করব। স্ট্রিট, রোড, অ্যাভিনিউ এর পূর্বে নাম প্লাস যদি এর পূর্বে কোনো নাম্বার থাকে তাহলে আমরা অ্যাট ব্যবহার করব। তো এখানে উত্তর হবে বি নাম্বার, অ্যাট। তো আগের রুলসে ছিল রোড, স্ট্রিট, অ্যাভিনিউ এর পূর্বে শুধুমাত্র কোনো নাম থাকলে তার পূর্বে অন অথবা ইন, ওয়ান বসবে ইউএস অনুযায়ী, ইন বসবে ইউকে অনুযায়ী। আর যদি কোনো নাম্বার দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা তার পূর্বে অ্যাট ব্যবহার করব। তো এখানে উত্তর হবে বি নাম্বার, অ্যাট, যেহেতু সংখ্যা আছে, একটা নাম্বার দেওয়া আছে। ঢাকা ইজ ড্যাশ ব্যাংক অফ বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। আমাদের নিয়ম জানতে হবে যে সীমার মধ্যে যদি বোঝায়, সীমার মধ্যে কোনো একটা সীমানা এর মধ্যে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়। আর যদি সীমার উপরে হয়, সীমার যে বর্ডার আছে তার উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করব। আর কোনো সীমার বাইরে যদি বোঝায় তাহলে সেখানে আমরা টু ব্যবহার করব। তো ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, তাই বুড়িগঙ্গার বর্ডারের কাছেই ঢাকাটা অবস্থিত। এই কারণে আমরা এখানে ওয়ান ব্যবহার করব। যে একেবারে যদি বর্ডারের উপরে হয়, তাহলে সীমার উপরে হয়, তাহলে আমরা ওয়ান ব্যবহার করব। তো এখানে উত্তর হবে ডি নাম্বার, ওয়ান। 210. লন্ডন লাইস, লন্ডন অবস্থিত ড্যাশ থেমস নদীর তীরে। তাহলে থেমস নদী বর্ডারে কি লন্ডন অবস্থিত, তাই বর্ডারে অর্থাৎ সীমার উপরে বোঝাতে আমরা ওয়ান ব্যবহার করব। তো উত্তর হবে সি নাম্বার। 211. দ্য সুন্দরবনস ইজ ড্যাশ সাউথ অফ কান্ট্রি। সুন্দরবন দেশের দক্ষিণে অর্থাৎ সীমার বাহিরে, এই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। টু, দ্য সুন্দরবনস ইজ
টু দ্য সাউথ অফ কান্ট্রি। সুন্দরবন দেশের দক্ষিণে অবস্থিত। তারপরে আমরা দেখতে পারি জাপান ইজ ড্যাশ ইস্ট অফ ইন্ডিয়া। জাপান ভারতের পূর্বে অবস্থিত। তো এখানে সীমার বাইরে, তো আমরা এখানে টু ব্যবহার করব, যে জাপান ইন্ডিয়ার পূর্বে অবস্থিত, অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া সীমানার বাইরে জাপান, তাই এখানে আমরা টু ব্যবহার করব। দ্য বুড়িগঙ্গা ইজ ড্যাশ সাউথ অফ ঢাকা সিটি। বুড়িগঙ্গা ঢাকা শহরের দক্ষিণে অবস্থিত, অর্থাৎ ঢাকা শহরের এই যে সীমানা এর মধ্যে অবস্থিত বুড়িগঙ্গা, তাই এখানে আমরা ইন ব্যবহার করব। তো উত্তর হবে এ, ইন। তো এখানে উত্তর হবে ইন। The Himalayas is dash the north of India. হিমালয় ইন্ডিয়ার উত্তরে। তো হিমালয় পর্বতমালা ইন্ডিয়ার উত্তরে, অর্থাৎ এটি সীমানার বাইরে। তো এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। তো সেন্টেন্সটি হবে দ্য হিমালয়স ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। অ্যান্সার হবে ডি নাম্বার 2। প্লিজ ওয়েট ফর মি, আই উইল বি ফিনিশড ড্যাশ 5 or 10 minutes। এখানে আমাদের নিয়ম জানতে হবে, যদি কোনো সময়ের আগে কোনো সংখ্যা থাকে, তাহলে এর মধ্যে বোঝাতে, অর্থাৎ যদি কোনো সময় থাকে এর পূর্বে যদি সংখ্যা থাকে আর এই সংখ্যার মধ্যে যদি কোনো একটা কাজ হওয়া বোঝায়, যে কোনো একটা কাজ ভবিষ্যৎকালে হবে, যদি এমন বোঝায়, তাহলে তার পূর্বে ইন অথবা উইথ ইন ব্যবহার করতে হবে। আর সময়ের পূর্বে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে মধ্যে বোঝাতে আমরা বাই অথবা বিফোর ব্যবহার করব। তো আমরা দেখি এক্সাম্পল। প্লিজ ওয়েট ফর মি, দয়া করে আমার জন্য অপেক্ষা করুন। আই উইল বি ফিনিশড, আমি সম্পন্ন করব কাজ 5 or 10 minutes, 5 অথবা 10 মিনিটের মধ্যেই আমি কাজটা সম্পন্ন করব। তাহলে 5-10 মিনিটের মধ্যেই, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মিনিটস, এটা সময়, এর পূর্বে একটা সংখ্যা আছে 5 অথবা 10, এই যে সংখ্যা আছে, আর এই সময়ের মধ্যেই কাজটা কীভাবে শেষ হবে এই রকমের যদি মধ্যে বোঝায়, তাহলে ইন অথবা উইথ ইন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে উত্তর হিসেবে ইন ব্যবহার করব। তো সেন্টেন্সটি হবে আই উইল বি ফিনিশড ইন 5 or 10 minutes, আমি কাজটি 5 অথবা 10 মিনিটের মধ্যেই সমাপ্ত করব বা সম্পন্ন করব। Hurry up, we have to go dash 5 minutes. Hurry up, জলদি করো। we have to go, আমাদের যেতে হবে 5 মিনিটের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে, তাই এখানে আমরা ইন ব্যবহার করব, ইন 5 মিনিটের মধ্যে। অর্থাৎ কোনো সময়ের পূর্বে যদি সংখ্যা দেওয়া থাকে, তাহলে তার পূর্বে
মধ্যে অর্থে ইন অথবা উইথ ইন ব্যবহার করতে হয়। তাই এখানে উত্তর হবে এ নাম্বার, ইন। 216 দ্য প্রোগ্রাম উইল স্টার্ট। অনুষ্ঠানটি শুরু হবে 15 মিনিটের মধ্যে। 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। যেহেতু সংখ্যা আছে তাই আমরা এখানে ইন ব্যবহার করব, ইন। দ্য কনসার্ট উইল বিগিন। কনসার্টটি শুরু হবে 15 মিনিটস, 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা আছে 15, তাই এখানে আমরা ইন ব্যবহার করব, ইন। 217 দিস পেপারস আর টু বি প্রিপার্ড ড্যাশ এ মান্থ। এক মাসের মধ্যে কাগজগুলো প্রস্তুত করতে হবে, তাহলে এক মাসের মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা হিসেবে আমরা এ দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা ইন ব্যবহার করব, ইন, ইন এ মান্থ। এক মাসের মধ্যে কাগজগুলো প্রস্তুত করতে হবে, উত্তর হবে ডি। 218 ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটি শেষ করার চেষ্টা করো, কাজটি শেষ করার চেষ্টা করো এ উইক, এক সপ্তাহের মধ্যে। তাহলে এক সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাচ্ছি যে এ আছে, এ অর্থ একটি, তাই এটি সংখ্যাকে মিন করতেছে, তাই এখানে আমরা ইন ব্যবহার করব, ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে। তাই উত্তর হবে ডি নাম্বার, ইন। আই লার্নড টু ড্রাইভ। আমি গাড়ি চালানো শিখেছিলাম ড্যাশ 4 উইকস, 4 সপ্তাহের মধ্যে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 একটি সংখ্যা, তাই এখানে আমরা ইন ব্যবহার করবো, এর পূর্বে ইন। তাহলে ইন দ্য উইকস, 4 সপ্তাহের মধ্যে আমি গাড়ি চালানো শিখেছিলাম। 219 দে অ্যারেঞ্জড টু মিট। তারা দেখা করার ব্যবস্থা করেছিল ঠিক 7টায় ড্যাশ 7। আমাদের খেয়াল রাখতে হবে যে ঠিক এই অর্থে অ্যাট ব্যবহার করতে হয়, ঠিক এই অর্থে অ্যাট ব্যবহার করতে হয়। যেমন ঠিক 6টায়, ঠিক 7টায়, ঠিক 5টায়, এই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। তাহলে তারা দেখা করার ব্যবস্থা করেছিল ঠিক 7টায়, তাহলে আমরা এখানে অ্যাট ব্যবহার করব, অ্যাট 7, ঠিক 7টায়। লেটস মিট, চলো সাক্ষাৎ করি 6 o'clock, ঠিক 7টায় চলো আমরা সাক্ষাৎ করি। তাহলে ঠিক অর্থে আমরা এখানে অ্যাট ব্যবহার করব। ফোন মি, আমাকে ফোন করিও বা কল করিও অ্যাট 7 of the evening, সন্ধ্যা 7টায়, ঠিক সন্ধ্যা 7টায় আমাকে ফোন করিও। তো এখানে আমরা ঠিক অর্থে অ্যাট ব্যবহার করব, উত্তর হবে এ নাম্বার। 220 ইউ মাস্ট বি ব্যাক 4 o'clock। তোমাকে অবশ্যই 4টার মধ্যে ফিরে আসতে হবে। তাহলে 4টার মধ্যে ফিরে আসতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4টি সংখ্যা, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পূর্বে ইন ব্যবহার করতে হয়। কিন্তু সর্বদা খেয়াল রাখতে হবে ও কোলক এর পূর্বে যদি ও সংখ্যা থাকে তারপরও এখানে ইন অথবা উইথিন বসবে না। ও কোলক এর ক্ষেত্রে বসবে বাই অথবা বিফোর। তাহলে এর পূর্বে যদিও সংখ্যা আছে কিন্তু এখানে সেটা ধরা যাবে না। ও কোলক এর বেলায় আমাদের মধ্য অর্থে বাই অথবা বিফোর ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটি হবে ইউ মাস্ট বি ব্যাক বাই 4 o'clock। তোমার 4টার ভিতরে ফিরে আসতে হবে। 221 আই শুড অ্যাপ্রিসিয়েট ইট। আমি ইহার প্রশংসা করব। ইফ যদি, ইউ কুড
কমপ্লিট, আমি এর প্রশংসা করতাম যদি এই কাজটি তুমি সম্পন্ন করতে থার্সডে এর মধ্যে, তাহলে এটি একটি সময়ের পূর্বে কোনো সংখ্যা নাই, তার মানে এখানে আমরা বাই অথবা বিফোর ব্যবহার করব, তাহলে এখানে হবে বাই থার্সডে। তো উত্তর হবে ডি নাম্বার, বাই। 222 আই উইল ব্যাক, আমি ফিরব ড্যাশ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা, এই অর্থে আমরা এখানে ইন ব্যবহার করব, ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমি ফিরব। 223 দ্য স্টর্ম বার্স্ট, ঝড়টি আঘাত এনেছিল ঠিক, অর্থাৎ ঠিক অর্থে at 5 o'clock one Monday, সোমবার ঠিক 5টায় ঝড়টি আঘাত এনেছিল। ঠিক 5টায় ঝড় আঘাত এনেছিল, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক অর্থে অ্যাট ব্যবহার করব, উত্তর হবে সি। 224 if you work steadily you can finish dash noon, if you work steadily, যদি তুমি ধীরে স্থিরভাবে কাজ করো, ইউ ক্যান ফিনিশ, তুমি শেষ করতে পারবে, নুন অর্থাৎ দুপুরের মধ্যেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এর আগে কোনো সংখ্যা নাই, এই সময়টির পূর্বে কোনো সংখ্যা নেই, তো এখানে আমরা বাই ব্যবহার করব। ইফ উই ওয়ার্ক স্টেডলি ইউ ক্যান ফিনিশ বাই নুন, যদি তুমি ধীরে স্থিরভাবে কাজ করো তাহলে তুমি দুপুরের মধ্যেই, তাহলে আমরা দুপুরের মধ্যেই শেষ করতে পারব। তো এখানে উত্তর হবে এ। 225 দ্য ট্রেন উইল বি লিভিং, ট্রেনটি ছাড়বে ড্যাশ এ ফিউ মিনিটস, কয়েক মিনিট পরেই। তোমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা হিসাবে এ দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা ইন ব্যবহার করব, ইন এ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে। তো উত্তর হবে ডি নাম্বার, ইন। 226 মাই ফ্লাইট ডিপার্টস ড্যাশ 5 PM ড্যাশ 5 PM, আমার ফ্লাইট ছাড়বে ঠিক 5টায়, কয়টায়, 5 PM, ঠিক 5টায় ছাড়বে, তাহলে ঠিক করতে আমরা এখানে অ্যাট ব্যবহার করব, মাই ফ্লাইট ডিপার্টস অ্যাট 5 PM, উত্তর হবে এ, অ্যাট। 227 মুন্না ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, আমাদের জানতে হবে যে ফোনের মাধ্যমে বোঝায়, যদি ফোনের মাধ্যমে বোঝায় তাইলে বাই ফোন অথবা ওভার দ্য ফোন ব্যবহার করতে হবে। ফোনের মাধ্যমে যদি বোঝায় তাহলে বাই ফোন অথবা ওভার দ্য ফোন ব্যবহার করতে হয়। আর যদি ফোনে কথা চলছে বা বলছে যদি বোঝায়, ফোনে কথা চলছে বা বলছে যদি এমনটি বোঝায়, তাহলে সেক্ষেত্রে ওয়ান দ্য ফোন ব্যবহার করতে হয়, ওয়ান দ্য ফোন ব্যবহার করতে হয়। তো আমরা দেখি, মুন্না ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, তো ফোনের আগে
দুইটা জিনিস বসতে পারে। ফোনের মাধ্যমে যদি বোঝো তাহলে বাই ফোন অথবা ওভার দ্য ফোন, আর যদি ফোনে কথা চলছে বা বলছে বোঝায় তাহলে ওয়ান দ্য ফোন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার দ্য ফোন, ওয়ান দ্য ফোন বলা যাইতে পারে, কিন্তু বাই বলা যাবে না যেহেতু এখানে দা আছে। তো দেখি আমরা ওভার আছে কি না, এখানে ওভার নাই, আছে ওয়ান, তার মানে ওয়ান দ্য ফোন। মুন্না ইজ ওয়ান দ্য ফোন রাইট নাও, মুন্না এখন ফোনে কথা বলছে। তো ওখানে উত্তর হবে এ, ওয়ান। 228 they called us ড্যাশ দ্য টেলিফোন। তোমরা দেখতে পাচ্ছি এখানে দা আছে, এখানেও দা আছে, তাহলে ওভার দ্য ফোন হইতে পারে, ওয়ান দ্য ফোন হইতে পারে। যেহেতু এখানে ওভার নাই, আছে ওয়ান, তাহলে ওয়ান দ্য ফোন। তাহলে দে কল্ড আস, তারা আমাদের সাথে কথা বলেছিল ফোনে, তারা আমাদের সাথে ফোনে কথা বলেছিল, ফোনে, ওয়ান দ্য ফোন। শি কল্ড মি, সে আমাকে ডেকেছিল ফোনে, সে আমাকে ফোনে ডেকেছিল, অর্থাৎ ফোনে কথা বলে সে আমাকে ডেকেছিল। তাহলে ওয়ান দ্য ফোন, ওয়ান ব্যবহার করতে হবে। 229 I will talk to you ড্যাশ টেলিফোন। তো টেলিফোন এর আগে দা নাই, তার মানে ওভারও বসবে না, ওয়ানও বসবে না, শুধুমাত্র বসবে বাই, বাই। তাহলে আই উইল টক, আমি কথা বলবো তোমার সাথে, বাই টেলিফোন, ফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমি তোমার সাথে কথা বলবো। রেজবি রিকোয়েস্টেড রিনি, রেজবি রিনিকে অনুরোধ করেছিল বাই টেলিফোন, টেলিফোনের মাধ্যমে, টু অ্যাটেন্ড উপস্থিত হতে, দ্য মিটিং উপস্থিত হতে রেজবি রিনিকে অনুরোধ করেছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু দা আর্টিকেল নাই, সেহেতু আমরা এখানে বাই ব্যবহার করতে পারি। তো উত্তর হবে এ নাম্বার, তো উত্তর হবে এ নাম্বার, বাই। অ্যান্সার হবে এ। 230 he spent the entire afternoon ড্যাশ দ্য ফোন। তাহলে ফোনের আগে দা আছে, তার মানে এখানে ওভার দ্য ফোন হইতে পারে, ওয়ান দ্য ফোন হইতে পারে। দেখি এখানে ওভার নাই, আছে ওয়ান। তাহলে সে ব্যয় করেছিল সম্পূর্ণ, অর্থাৎ পুরো দুপুরটা সে ব্যয় করেছিল ফোনে কথা বলে, ওয়ান দ্য ফোন, ফোনে কথা বলে। ইট ইজ আকাশ, আমি আকাশ, ওয়ান দ্য ফোন, ফোনে কথা বলছি, আমি আকাশ ফোনে কথা বলছি। তো এখানে ওয়ান দ্য ফোন, উত্তর হবে এ নাম্বার, অ্যান্সার এ। 231 হি ইজ এ ম্যান ড্যাশ লেটার্স, সে হয় একজন পণ্ডিত ব্যক্তি। তো ম্যান অফ লেটার্স এটি একটি ফ্রেজ, পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তো এখানে আমরা ম্যান অফ লেটার্স ফ্রেজ হিসেবে অফ ব্যবহার করব, ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিপুট। তো প্রফেসর রাজ্জাক ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি। তো স্বনামধন্য ব্যক্তি এটি একটি ফ্রেজ, তাই এখানে আমরা স্কলার অফ রিপুট এটি একটি ফ্রেজ, স্কলার অফ রিপুট এটি একটি ফ্রেজ, তাই এখানে আমরা ফ্রেজটি মুখস্থ করে নেব। তাই এখানে অফ বসবে, স্কলার অফ রিপুট, এখানে অফ ব্যবহার করতে হবে, অফ। উত্তর হবে এ, 233 দ্য চেয়ারম্যান ইজ ইন ফ্যাক্ট
এ ম্যান ড্যাশ 60। প্রকৃতপক্ষে চেয়ারম্যান একজন 60 বয়সের লোক, 60 বয়সের ব্যক্তি। তাহলে বয়সের ক্ষেত্রে অফ ব্যবহার করতে হয়, যে চেয়ারম্যান ইজ ইন ফ্যাক্ট এ ম্যান, চেয়ারম্যান একজন ব্যক্তি 60 বয়সের, অফ 60 60 বয়সের, 60 বয়সের। তো এখানে উত্তর হবে সি, অফ 60। বয়সের ক্ষেত্রে অফ ব্যবহার করতে হবে, তাই এখানে উত্তর হবে অফ 60। 234 It was careless dash you to leave your cell phone in the canteen। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাজেক্টিভ দ্বারা নাউনকে নির্দেশ করলে অ্যাজেক্টিভের পরে অফ বসে। অ্যাজেক্টিভ দ্বারা যদি নাউনকে নির্দেশ করা হয়, নাউন অর্থ দেয়, তাহলে এই অ্যাজেক্টিভের পরে অফ ব্যবহার করতে হয়। তাহলে তোমার সতর্কতা, কেয়ারলেস অফ ইউ, কেয়ারলেস অফ ইউ, তোমার সতর্কতা। তাই আমরা এখানে সতর্কতা, এই অ্যাজেক্টিভ নাউনের অর্থ দিয়েছে, তাই আমরা এখানে অফ ব্যবহার করেছি। তাহলে ইউ এর পূর্বে অফ ব্যবহার করতে হবে। এটাই ছিল তোমার অসতর্কতা। টু লিভ, রেখে যাওয়া, ইউর সেল ফোন ইন দ্য ক্যান্টিন, ক্যান্টিনে তোমার সেল ফোনটি রেখে যাওয়াই ছিল তোমার অসতর্কতা। তো এখানে আমরা অফ ব্যবহার করব, অফ। ইট ইজ কোয়াইট আনকাইন্ড, চরম নিষ্ঠুরতা, অফ ইউ, তোমার চরম নিষ্ঠুরতা, এটাই তোমার চরম নিষ্ঠুরতা। টু ক্রিটিসাইজ, সমালোচনা করা, আমার সমালোচনা করাই ছিল তোমার চরম নিষ্ঠুরতা। ইট ইজ ওয়াইজ অফ ইউ, তোমার বিচক্ষণতা। টু স্টাডি প্রপারলি, ঠিকমতো পড়াশোনা করা তোমার জন্য কি একটি বিচক্ষণতা, তোমার জন্য এটি বিচক্ষণতা, তাই তোমার বিচক্ষণতা, এই অর্থে আমরা ইউ এর আগে অফ ব্যবহার করছি, যে অফ উত্তর হবে এ। দ্য লোড ইজ টু হেভি ড্যাশ ক্যারি, আমাদের খেয়াল রাখতে হবে টু ডট ডট টু, টু ডট ডট টু, এই নিয়মটা আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা দেখতে পাই যে বোঝাটি এতই ভারী ছিল যে টু ক্যারি, যে বহন করা যায় না, টু ক্যারি। টু ডট ডট টু, টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, এরপরে টু ব্যবহার করতে হয় ভার্বের পূর্বে। সাম পিপল, কিছু মানুষ, আর টু সেলফিশ, এতই স্বার্থপর যে টু কনসিডার, তারা বিবেচনা করে না, দ্য নিডস অফ আদার, অন্যদের প্রয়োজন তারা বিবেচনা করে না। তো এখানে টু ডট ডট টু রোজটি ব্যবহার করা হয়েছে, এখানে টু বসবে ভার্বের পূর্বে, তো উত্তর হবে সি নাম্বার 2। 237 আই অ্যাম প্লিজড, আমি খুশি। টু হেয়ার, শুনে, টু হেয়ার ভার্বের পূর্বে টু ব্যবহার করতে হয়, তাহলে টু হেয়ার, শুনে। অ্যাবাউট ইউর প্রমোশন, তোমার উন্নতির কথা শুনে আমি খুশি। ইউ আর অলওয়েজ অ্যাংশাস, আমরা সর্বদাই উদ্বিগ্ন। টু বাই, ক্রয় করতে গিয়ে। দ্য বেস্ট প্রোডাক্টস ইন দ্য মার্কেট, মার্কেটে ভালো প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। তো এখানে টু বাই, ক্রয় করতে গিয়ে, তো এখানে উত্তর হবে টু, অ্যান্সার বি। 238 ইট টেক্স টু ড্যাশ টু এ কোয়ারেল, ইট টেক্স অর্থ লাগা, টু দুইজন লাগে, টু মেক করতে, এ কোয়ারেল ঝগড়া করতে দুইজন লাগে, অর্থাৎ এক হাতে তালি বাজে না, তো ঝগড়া করতে, তাহলে টু মেক ভার্বের আগে টু ব্যবহার করতে হয়। ফুলস রাশ, বোকারা হুড়মুড় করে ঢুকে যায়। ইন হেয়ার, যেখানে। অ্যাঙ্গেলস, ফেরেশতারা। ফেয়ার, ভয় পায়। টু ট্রেড,
পা ফেলতে, যেখানে ফেরেশতারা পা ফেলতে ভয় পায় সেখানে বোকারা হুড়মুড় করে ঢুকে যায়। তো পা ফেলা এটি একটি ভার্ব ট্রেড, এর পূর্বে আমরা টু ব্যবহার করব, টু ট্রেড, পা ফেলতে। তাহলে অ্যান্সার হবে সি। 239 we want to take legal action against the hoodlum. we want আমরা চাই, টু টেক নিতে, লিগ্যাল অ্যাকশন আইনি ব্যবস্থা, এগেনস্ট বিরুদ্ধে, দ্য হুডলম হুডলম শব্দের অর্থ হলো দুষ্কৃতিকারী, দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে চাই। তো এখানে হেয়ার ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটি টু, এই যে টু ব্যবহার করা হয়েছে এটি কি? এই টু হলো ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ, এই টুটাকে, ভার্বের আগে যদি কোনো টু থাকে তাহলে সেটিকে ইনফিনিটিভ মার্কার বলা হয়, সেই টুকে ইনফিনিটিভ মার্কার বলা হয়ে থাকে। তো অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। 240 ইট ইজ 10 o'clock। হেয়ার ও, এখানে ও এর, ওটা কি? ও একটি প্রিপোজিশন, কারণ এই ও ক্লক এর পূর্ণরূপ হলো অফ দ্য ক্লক, ও দ্বারা বোঝায় অফ, অফ, তাই এটি সংক্ষেপে বলা হয় ও ক্লক, অর্থাৎ এর পূর্ণরূপ হলো অফ দ্য ক্লক। তাই এখানে ও দ্বারা উদ্দেশ্য হলো অফ, তাই এটি একটি প্রিপোজিশন। 241 হি কেম অ্যাট 4 o'clock। সে ঠিক 4টায় এসেছিল। হেয়ার ও ক্লক মিন্স, অর্থাৎ ও ক্লক মানে কি? অফ দ্য ক্লক, ও ক্লকের পুনরূপ হলো অফ দ্য ক্লক, অফ দ্য ক্লক, উত্তর হবে এ। 242 হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস, তুমি এটি কোথা থেকে পেয়েছো, কোথা থেকে? তাহলে থেকে অর্থে আমরা ফর্ম ব্যবহার করতে পারি শেষে, তুমি এটি কোথা থেকে পেয়েছো, হোয়ার অর্থ কোথা থেকে, তো এখানে ফর্ম হবে, ফর্ম। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস ফর্ম, তুমি এটি কোথা থেকে পেয়েছো। 243 রুবেল নিডস টু সাবমিট দ্য রিপোর্ট। রুবেলের প্রয়োজন সাবমিট করা দ্য রিপোর্ট, রিপোর্টটি, টু হিজ বস, তার বসের কাছে, বিফোর 5 PM, 5টার মধ্যেই তার বসের কাছে রিপোর্টটি সাবমিট করা প্রয়োজন। তাহলে কারো কাছে বা নিকটে, এই অর্থে আমরা টু ব্যবহার করতে পারি। তো অ্যান্সার হবে টু, যে টু হিজ বস, তার বসের নিকটে রিপোর্টটি 5টার মধ্যেই সাবমিট করা প্রয়োজন। 244 আই লাইক টু ওয়াচ টিভি। আমি টিভি দেখতে পছন্দ করি, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, লেট অ্যাট নাইট, অর্থাৎ অনেক রাত না হওয়া পর্যন্ত আমি টিভি দেখতে পছন্দ করি, অর্থাৎ অনেক রাত পর্যন্ত টিভি দেখতে আমি পছন্দ করি। তো এখানে আনটিল, অর্থাৎ অনেক রাত না হওয়া পর্যন্ত, আর নাইটের আগে অ্যাট ব্যবহার করতে হয়, অ্যাট নাইট, অ্যাট নাইট ব্যবহার করতে হয়। 245 লিন্ডার রাইডস, লিন্ডা চড়ে, দ্য বাস, বাসে চড়ে, টু স্কুল, স্কুলে যায়, এভরিডে, প্রতিদিন। লিন্ডা বাসে প্রতিদিন স্কুলে যায়, তো অর্থাৎ কোনো দিকে যাওয়া, কোনো দিকে যদি গন্তব্য হয় এবং যদি উদ্দেশ্য হয় তাহলে তার ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়, টু স্কুল এভরিডে। লিন্ডা প্রতিদিন স্কুলে বাসে চড়ে যায়। 246 nature has given
আস অ্যান অ্যাবান্ডান্ট ওয়েলথ ড্যাশ দ্য ফর্ম অফ ফরেস্ট। প্রকৃতি হ্যাজ গিভেন আস আমাদেরকে দিয়েছে অ্যান অ্যাবান্ডান্ট প্রচুর সম্পদ দিয়েছে বনাঞ্চলের দ্বারা বনাঞ্চলের মাধ্যমে। তাহলে ইন দ্য ফর্ম অফ ফরেস্ট, ইন দ্য ফর্ম অফ ফরেস্ট বনাঞ্চলের মাধ্যমে। এখানে ইন দ্য ফর্ম অফ ফরেস্ট বনাঞ্চলের মাধ্যমে প্রকৃতি আমাদেরকে প্রচুর সম্পদ দিয়েছে। দিস শিপস রেস্টুরেন্ট ইজ লোকেটেড ড্যাশ দ্য সানডাক। এই জাহাজের রেস্টুরেন্ট অবস্থিত কোথায়? ঠিক সানডাকে, অর্থাৎ যেই জায়গাটায় সকালের রৌদ্র পড়ে সেই জায়গাটায় অবস্থিত, অর্থাৎ অর্থাৎ কোনো একটা সীমার বর্ডারে সেটি অবস্থিত, সীমার উপরে অবস্থিত, তাই এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। 248 মে আই কাম ইন স্যার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে মে আই কাম ইন স্যার, এখানে শূন্যস্থানে ইন বসবে, অ্যান্সার হবে এর। 249 হোয়াট আর ইউ ক্রাইং। কী জন্য তুমি কাঁদতেছো? তাহলে জন্য, তাহলে এখানে আমরা ফর ব্যবহার করব। কী জন্য তুমি কাঁদতেছো? হোয়াট আর ইউ ক্রাইং ফর, কী জন্য তুমি কাঁদতেছো? উত্তর হবে ডি, ফর। 250 ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? অ্যাট নাইট, রাতের অর্থাৎ নাইটের আগে অ্যাট ব্যবহার করতে হয়। তুমি কি রাতে কাজ করো? 251 হি লিভস, সে বাস করে ড্যাশ দ্য থার্ড ফ্লোর, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট ফ্লোরের কথা উল্লেখ করা হয় তাহলে তার পূর্বে ব্যবহার করতে হয়। হি লিভস দ্য থার্ড ফ্লোর, সে তৃতীয় তলায় থাকে, তাহলে এখানে ব্যবহার করতে হবে। আজকের এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।